ইনশাল্লাহ কোন দিন? রমজানও ইনশাল্লাহ। ইনশাল্লাহ কোন? এগুলো ভালোবাসা। আমরা কেউ থাকবো না, এই জিনিসগুলো থেকে যাবে ইনশাল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনবেন বাবা কি বলতে চাই। আমার জোয়ানেরা, তরুণেরা শোনো, কাগজ কলম থাকলে লিখে রাখবা কি বলতেছি। এই যে আপনারা দাড়ি রাখছেন, আমিও রাখছি, আর মনে মনে ভাবতেছি ভাব ভঙ্গি দৈরে দাড়ি রাইকা রাইকা দেখাইয়া দেখাই জান্নাতে চলে যাইব না। আপনিও দাড়ি রেখেছেন, আমিও দাড়ি রেখেছি। আজকালকে এই সমাজের অনেক হিন্দুরাও দাড়ি রাখে, কথা বলেন না কেন? তাহলে তুমিও ভাব ধরছো, হেও ভাব ধরছে। আপনারা বলবেন মাথায় সুন্দর একটা টুপি দিয়া অথবা ডিজাইন করে একটা পাগড়ি মাথায় দিলেই আল্লাহর ওলি হওয়া যায়, উনি বোধহয় বড় পীর সাহেব। এই চিন্তা ভুল। কারণ এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি এবং সব থেকে ডিজাইন করা পাগড়ি যারা মাথায় দেয় তারা অধিকাংশই শিখ, কথা বলেন না কেন? শিখের মাথায় টুপি দেখছেন, পাগড়ি দেখছেন, ছোট না বড়, ডিজাইন কম না বেশি? বেশি। তো ভাব তুমিও ধরছো, বাপ হেও ধরছে। আপনারা বলবেন হুজুর আমাদের তাসবিহ আছে, ওদের তাসবিহ নাই। আরে বাবা, আপনি তো তাসবিহ আঙ্গুলের চিপায় রেখে রেখে পাবলিক রে দেখাইয়া দেখাইয়া পড়েন। আর আমাদের এই দেশে হিন্দুদের অনেক ব্রাহ্মণ ভাই বোন আছে, ব্রাহ্মণ, তারাও দেখবেন সকালবেলা তসবিহ পড়ে, তোমার আমার মতো দেখাইয়া না। তারা সকালবেলা হাতে আগে একটা এতটুকুন কাপড়ের ব্যাগ নেয়, ব্যাগের ভিতরে হাত ঢুকায়, দেখবেন ওখানে পড়তেছে। বলেন আমারে, বলেন। তাহলে আপনি পাবলিকের দেখাইয়া পড়েন, হে গোপনে পড়ে, ভাব তো হে ধরছে, কথা বলেন না কেন? আপনি বললেন লম্বা একটা জুব্বা পরে মাথায় সুন্দর একটা টুপি দিয়া উপরে বড় রুমাল দিয়া বসে থাকলে উনি বোধহয় বড় শায়েখ। এই জায়গায় চিন্তা ভুল। কারণ এই পৃথিবীতে সব থেকে সুন্দর জুব্বা পরে মাথার তালুতে, এই যে তালুর এখানে কপাল বের করে টুপি দিয়া উপরে যারা রুমাল দিয়া বসে থাকে তারা অধিকাংশ ইহুদি, কথা বলেন না কেন? তাহলে ভাব তুমিও ধরছো, বাপ হেও ধরছে। তাহলে ভাব ভঙ্গি ধরেই যদি জান্নাতে যাওয়া যায়, পৃথিবীর সবাই চলে যাবে। এই জন্যে ভাব ভঙ্গি ধরলেই হবে না, দিলে লাগবে চরিত্র আর আদর্শ, কথা বলেন না কেন? এই সমাজ আমি আপনার নষ্ট করে দিয়েছি। এই পুরা জাতিকে রাস্তায় আমি আর আপনি নামিয়ে দিয়েছি। পুরা জাতিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছি আমি আর আপনি। আমাদের এই সমাজে, আমাদের বৃহত্তর এলাকায় অনেক লোক আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করেছে, উমরাও করেছে, মসজিদে নামাজ পড়ে, দাড়িও রেখেছে, কসম রব্বে পাকের জাতের নামাজ পড়ে দাড়ি রাখে। খবর নিয়ে দেখবেন এলাকার সব থেকে বড় সুদের কারবারি, ঠিক কিনা বলেন? নাই? বলেন নাই? সমাজকে আপনি আমি খারাপ করেছি। বাবা দিল দিয়ে শোনো, কোরআন বলছে যারা সুদের কারবার করে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। হাদিস বলছে যারা সুদের কারবার করে তারা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে। যারা নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে যায়, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে যায়, তারা যত ভাব ভঙ্গি ধরুক না কেন, সমাজে পূর্ণাঙ্গ মুসলমান পরিচয় দিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই, কথা বলছেন না কেন? এগুলা নাই সমাজে? আপনার কষ্ট পাচ্ছেন? নাই আমাদের এলাকায়? সমাজ আপনি আমি নষ্ট করেছি। শুধু শুনেন, আযান হওয়ার পরে মসজিদে নামাজে যাই না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মান আর সফলতা আমার কাছে। আর অনেক লোক আছে আযানের পরে মসজিদে নামাজে না গিয়া 4 দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখে, কথা বলেন না কেন? নাই? আর 4 দোকানে বৈশা মুরব্বী বদনাম করতেছে, কার বউ কার সাথে ভাগ্যে গেল, কার ছেলে কন্ট্রাক্ট ম্যারেজ করে লন্ডন গেল। এই নিয়ে মুরব্বীর 4 দোকানে টেনশনের শেষ নেই।
কথা কোন রে? এটা কি চিন্তা হওয়ার কোন জিনিস? অথচ মুরব্বীর চিন্তা হওয়ার কথা ছিল আজকে মরবে না কালকে মরবে। কথা বলছেন না কেন ভাই? এই যে ও ভাই, হ্যালো বাবা, কিতা? আচ্ছা ঠিক আছে, কিন্তু আইয়ে না জরুর দেখবেন, একজন উঠবেন না কিন্তু উঠবেন, আমরা মনে করবো আপনি এই কাজ করছেন, ঝামেলা পড়ে যাবেন। সমাজ আমি আর আপনি নষ্ট করেছি। অনেক লোক আছে আমাদের এলাকায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, চাশতের নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, সকালবেলা রুটিন মতো কোরআন শরীফ পড়ে, পীরের দেওয়া তসবিহ পড়ে, সব রুটিন মতো কইরা সাইরা কুদাল চিনেননি? কুদাল, কুদাল একটা কান্দে নিয়া আল্লাহর নামের জিকির করে করে জমিতে যায়, আর আল্লাহর নামের জিকির করে করে আরেকজনের আইল কাইটে ঢুকাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? বলেন বলেন এলাকায় নাই না? বলেন নাই? আছে? বলেন আছে? সমাজ নষ্ট করছে কে? কোন আমরা? আসতে কইলেন কেন? সবাই বলতে আমরা। গুনাহ যদি স্বীকার করেন মাফ পাওয়ার সম্ভাবনা আছে, আমরা সামনে বলবো। আর স্বীকার যদি না করেন কোনো সম্ভাবনা নাই। সমাজ নষ্ট করছে কে? আপনাদেরকে 1 মিনিট একটা গল্প বলি, খুব মনোযোগ দিয়ে শুনেন। আপনারা তো শয়তান চিনেন না, ঝামেলা তো ওই জায়গায়। আপনারা শয়তান মারার জন্য 8 লাখ 10 লাখ খরচ করে হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারে, শয়তানরে পাথর মারে। দেখছেন নি? যারা হজে গেছেন তো মারতে হইছে, আর যারা যান নাই তারা তো টেলিভিশনে দেখছেন। জামারা থেকে শয়তানরে কঙ্কর মারে। আপনারা ইমানের সাথে জবাব দিবেন, যেই শয়তানরে 10 লাখ খরচ করে মক্কায় পাথর মারতে গেছেন, এই শয়তান জিন্দেগিতে বৃহত্তর ফেঞ্চুগঞ্জ এলাকায় সুদের কারবার করছে? কথা কয় না সবাই, কইতে করছে? যেই শয়তানরে 10 লাখ খরচ করে মক্কায় পাথর মারতে গেছেন, এই শয়তান সার দোকানে বসে বদনাম করছে? কথা বলেন না কেন? যেই শয়তানরে 10 লাখ খরচ করে পাথর মারতে গেলেন, এই শয়তান কুদাল দিয়ে কারো আইল কাটছে? সবাই কয় না? তাহলে কুদাল দিয়ে আইল কাটে যে শয়তান, এটা মক্কায় না এলাকায়? সবাই কোন? সার দোকানে বসে বদনাম যে শয়তান করে মক্কায় না এলাকায়? সুদের কারবার যে শয়তান করে মক্কায় না এলাকায়? তাহলে শয়তান মক্কায় না এলাকায়? পাথর মারবেন কু? এখানে গেছেন কে রে? ঘটনা কি? শয়তান এখানে পাথর মারতেছে 8000 মাইল দূরে। আমার কথা বুঝতেছেন আপনারা? কেউ রাগ করতেছেন আমার কথায়? আমাদের এলাকার মুরব্বিয়ানে কেরাম ভালো, আজ থেকে 50 বছর আগে যারা মুরব্বী ছিলেন, এই সমাজকে বিনির্মাণ করেছেন, এই জাতিকে সংশোধন করেছেন, অ্যাক্টিভিটি করেছেন এই জাতিকে। এখনো যারা মুরব্বী আছেন আমাদের এই অঞ্চলের ভালো, কিন্তু মাঝে মাঝে কিছু লোক খারাপ হয়ে যেতেছে, ঠিক কিনা? যারা ভিলেজ পলিটিক্স করেন কান খাড়া করে শুনে, যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মডল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, কসম রব্বে পাকের জাতের এলাকায় এমন মুরব্বী পাওয়া যায় যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে দিকে দিয়ে দেয়, ঠিক কিনা বলে? নাই? বলেন নাই? হাতে 1 প্যাকেট বেনসন ধরাইয়া দিলে পুরো বিচার শুদ্ধা খায়া ফেলায়। নাই? বলেন নাই? শয়তান মক্কায় না এলাকায়? এলাকায়। বিকালে তার 500 টাকার দরকার, এই 500 টাকার জন্য আপনার 5 কোটি টাকা মাটি করে দিবে। 500 টাকা দিলে কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষী দিবে। 500 টাকা ধরাইয়া দিলে থানায় তোমার বিরুদ্ধে মামলার জন্য দাঁড়িয়ে যায়। পয়সা না পাইলে তোমার ইজ্জত নষ্ট করে দিতে চায়, ঠিক কিনা বলে? সমাজে নাই? জাতিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। জওয়ান, তোমাদেরকে দাঁড়াতে হবে, এই সমাজকে তোমাকেই বিনির্মাণ করতে হবে, তোমাকেই দাঁড়িয়ে যেতে হবে, প্রতিবাদ তোমাকেই করতে হবে ইনশাআল্লাহ। খারাপ পাইতেছেন বোধহয় আমার কথা, আপনারা বুঝছেননি আমার কথা?
সমাজ কত খারাপ একটু একটু বলতেছি। গত হজে দেখলাম এক হাজি সাহেব হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারতেছে, ফাতর মারতে মারতে বুধ রাগ উঠে গেছে, গা জুতা খুললে মারতেছে। আরেকজনটা কত তোর জুতোটা দে, 10 লাখ খরচ করে এসি, শয়তান পুরো এলাকা মাইল লেগে রাখছস, দে তোর জুতা দিয়ে মারি। আপনি যে শয়তানরে 10 লাখ খরচ করে জুতা দিয়ে মারতে গেছেন, এই শয়তান জিন্দিগিতে 500 টাকা পাইয়া বিচার করে নাই। আমাদের সমাজ এমন মুরব্বী পাওয়া যায়, একটা পঞ্চায়েতের বিচার একটা ডেটে শেষ করা যায়। মুরব্বী ডেট দে 5টা, প্রত্যেক ডেটে 500। কথা বলেন না কেন? এগুলো সমাজে নাই। ওই যে 500 টাকা, এখানে কেউ আসুনি থাকলে হাত তুলো, দেখো দেখো যে আমি হে কামলা, দেখি তো ভালো মানুষ কেতা, পুরো এলাকা দেখি ভালো মানুষ। আমরা খুব কষ্ট পাইতেছেন আমার কথায়, যারা বেচারা আইছিল না বালাই তো আসিল, আয়া কিতা শুরু করছে বা। আমি এখনো কিন্তু কিছু কই নাই, এখনো কিছু বলিনি, কিন্তু এনে যুবক কলিজা খোলা ভালোবাসা নিয়ে তোদেরকে বলছে, আমি তোদের ভাই, আমরা একসাথে থাকতে চাই, এই সমাজকে আমরা বিনির্মাণ করতে চাই। মনে রাখবা, যারা সমাজ বিনির্মাণ না করে যুবকদের হাতে ফেন্সিডিল ইয়াবা ধরিয়ে দিয়েছে, যারা যুবকদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে, যারা মসজিদ মাদ্রাসার কেসের পয়সা মাইরা খায়, যারা রাস্তাঘাটের পয়সা মাইরা খায়, যারা সমাজকে ধ্বংসের পথে নিয়ে যায়, তারা সমাজের মুরব্বী হয় না, তারা পিতৃ পরিচয়হীন হারামজাদা, হারামজাদা, হারামজাদা। ঠিক কিনা বলে? আসো তো, যাইতে পারতো না কিন্তু, তুমি কিন্তু মেম্বার যাইতে পারতো না কিন্তু। আমার খুব ভালোবাসার মানুষ, এদের সাথে আমি দুষ্টামি করে আজকে থেকে না, খুব ভালোবাসা। এরা আমাকে কখনো বিপদে ফালায় না। কেটা একটু পয়সা বেশি নেয়, পয়সা বেশি নেই আমার কাছ থেকে, উল্টা পাল্টা করে। যাক, কষ্ট পাইলেন আমার কথায়? এই সমাজকে তোমাকে আমাকেই বিনির্মাণ করতে হবে, এই সমাজকে তোমাকে আমাকেই সুন্দর করতে হবে, এই জাতির চরিত্রের সংশোধনের দায়িত্ব তোমাকে আমাকেই নিতে হবে। এজন্য কেউ না দাঁড়ালেও আমাকে দাঁড়াতে হবে, কেউ কথা না শুনলেও তোমাকে বলতে হবে। ঠিক কিনা? সমাজ কোথায় চলে যাচ্ছে? শোনো মুসলমানেরা, তুমি দাঁড়িয়ে যাও, কেউ না থাকলেও থাকবেন কে? আরো জোরে বলেন কে? আজকে সমাজ খারাপ হইতে হইতে এমন এক জায়গায় গেছে, আজকালকে নাকি কিছু লোক বলতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, এগুলা বললে না কি সমস্যা? আমি এগুলা গ্রামে আসছি, এগুলা বলতে চাই না, আপনারা বুঝবেনও না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে সমস্যা কার? সমস্যা তো শয়তানের হয়। কথা বলেন না কেন? দেখবেন আমাদের এলাকায় না, বাংলাদেশে এমন মুরব্বী পাওয়া যায়, কোনো কাজ কাম করে না, সুন্দর লুঙ্গি, সুন্দর শার্ট, সুন্দর বেনসনের ফেগেট, দামি মোবাইল, ঘরে খাবার বেশি, কিন্তু কোনো কাম নাই, পয়সা পায় কই? এটা কিন্তু জিব্রাইল দেয়নি, ওই কারে দিয়ে মাইল লাগাই রাখছে, দুজনের কাছে হাস্য করে লইতেছে। কথা বলেন না কেন? এগুলা নাই সমাজে? বাবা, আমার আওয়াজ যদি কানে যায় ভালো হয়ে যাও, ঠিক কিনা? এলাকায় যারা সুদের কারবার করো, ফেন্সিডিল ইয়াবার কারবার করো, মদ জুয়ার কারবার করো, এলাকায় যারা জায়গা জমি দখল করো, এলাকায় যারা গরিবদের ঠকাও, বিধবার সম্পত্তি দখল করো, গরিবের জায়গা জমি নিজের নামে ভুয়া চাল দলিল করো, ইয়েতিমের সম্পত্তি নিজের নামে রেকর্ড করো, যারা এই সমস্ত বদমাইশি করো, আমার আওয়াজ যদি কানে যায় ভালো হয়ে যাও। ঠিক কিনা বলে? সমাজে নাই? আমি আগেই বলেছি, আমি চাইলে আজগবি কেচ্ছা বলতে পারি, শুধু সুবহানাল্লাহ কইবেন, কিন্তু সমাজ বিনির্মাণে কোনো ফোকাস আসবে না। কারণ এই ভাবভঙ্গি ধরে কি সুন্দর দেখেন না, অলিয়া অলিয়ার মতো বসে রয়েছে, তসবি, জুব্বা, পাঞ্জাবি, ফাগড়ি, ফোকরে তসবিও থাকতে পারে, কি অলিয়া অলিয়ার মতো সেরা সুরত, পাবলিকের জায়গা জমি দখল কইরা, খাইয়া মাইরা, বউরে ফিডাইয়া, নিজের মেয়ের সম্পত্তি মাইরে খাইয়া এখানে অলিয়া অলিয়ার মতো বসে রয়েছে। ঘটনা কি? অনেক লোক আছে আমাদের সমাজে, সম্পত্তি বন্টন করতে নিজের ছেলেরে ঠিক মতো ভাগ ভাগ করে দিছে, কিন্তু নিজের মেয়েরে দেয় নাই।
আছে না এগুলা? নিজের ছেলেরে ঠিক মতো দিছে, মেয়েরে ক্ষমা, সম্পত্তি সব তোর ভাইদেরকে বন্টন করে দিছি, আর তোর জন্য বাপের দোয়া আছে, দোয়া। তোমার কপালে 100 জুতার বাড়ি, তোমার দোয়া কবুলিব কইছে কেটে তোমারে? কারণ তুমি নিজের মেয়েরে ঠকছ। কসম, কাবার গিলাফ ধরে দোয়া করো, কবুল হবে না, কারণ হক নষ্ট করেছ। ঠিক না? সমাজকে তোমাকে আমাকেই বিনির্মাণ করতে হবে, এই জাতির সংশোধন তোমাকে আমাকেই করতে হবে ইনশাআল্লাহ। কেউ কষ্ট পাইছেন আমার কথায়? একটু হাত তুলে দেখেন এবার, কারা কারা কষ্ট পাইছেন? কি তারে কষ্ট পাইছ? যাক, মনোযোগ দিয়ে শোনেন, কষ্ট নিয়েন না। সমাজকে বিনির্মাণ করতে কোন পথে যাওয়া লাগবে মনোযোগ দিয়ে শোনেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই সমাজকে যদি বিনির্মাণ করতে হয়, কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 65 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলাম দুনিয়ার জমিন ইন্তেকালের আগে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার যে গোলাম গোটা জিন্দেগির অপরাধের জন্য মাথা নিচের দিকে করে চোখের পানি ছেড়ে দিয়া আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া, আমার দেওয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে যখন আমাকে ডাক দিবে, আমার বান্দার গুনাহ যদি আসমান জমিন ভরে যায়, আমি আল্লাহ সাথে সাথে বান্দার পুরা জিন্দগির অপরাধ গুলাকে ক্ষমা করে দেয়া, জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর এক মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। চলার পথে যত অপরাধ করেন রব বলেছেন ক্ষমা করে দিবেন। এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে, গুনাহ যদি ক্ষমা করাইতে চাও তোমাকে সিজদায় গিয়ে কান্না করা লাগবে। কেন তোমাকে আমাকে সিজদায় যাওয়া লাগবে? মনোযোগ দিয়ে শোনো। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন জিবরাইলকে তৈরি করলেন, জিবরিল আমিন আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে আপনি আছেন আর আমি আছি, আর কিছুই নাই, আমি জানতে চাই আল্লাহ তাআলা কি করলে আপনি সন্তুষ্ট হবেন, কি করলে আপনি আমার উপরে সন্তুষ্ট হবেন। এই পৃথিবীতে কোনোদিন আপনি অসন্তুষ্ট হবেন না, দুনিয়ার জমিনে কোনোদিন আপনি আমার উপরে কষ্ট পাবেন না। আল্লাহ তাআলা কি করলে জানতে চাই। আল্লাহ বললেন, জিবরাইল রে, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, জিন্নাত, ইনসান, ফেরেশতা যা তৈরি করেছি সব যদি তুমি আমাকে দেয়া দাও, আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না। জিবরাইল বলছেন, আল্লাহ তাআলা যেভাবেই হোক আপনাকে সন্তুষ্ট করতে চাই। আল্লাহ বললেন, জিবরাইল রে, আমাকে যদি সন্তুষ্ট করতে হয় এই পৃথিবীর কোন জিনিস দিয়ে সন্তুষ্ট করা যাবে না। বান্দা যখন আমার কদমে সিজদায় পড়ে যায়, ওই একটা সিজদার মাধ্যমে আমি আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে পড়ে। এবার জিবরিল আমিন বলছেন, আল্লাহ তাআলা তা যদি সত্য হয় এই পৃথিবীতে আর কোনদিন আপনি আমার উপরে অসন্তুষ্ট হতে পারবেন না। এমন একটা কাজ আমি করতে চাই
জিন্দেগিতে আপনি আমার উপর সন্তুষ্ট হবেন না। এই বলে জিবরিল আমিন আল্লাহর কদমে সিজদায় পড়ে গেলেন। একদিন 2 দিন না, 1 মাস 2 মাস না, 1 বছর 2 বছর না, 100 বছর 200 বছর না। কে বলেছেন জিবরিল আমিন আল্লাহর কদমে সিজদা করলেন একাধারে 30,000 বছর। আর কেউ বললেন জিবরিল আমিন আল্লাহর কদমে সিজদা করলেন একাধারে 30 লক্ষ বছর। দীর্ঘ সিজদায় পড়ে গিয়ে মাথা উঠালেন। আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসীরে কাশফে লিখেন 30 লক্ষ বছর সিজদার পরে মাথা উঠালেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানতে চাইলেন, জিবরাইল এত লম্বা সিজদা করে কি বুঝতে চাইলা, কি জানতে চাইলা? জিবরিল আমিন বলছেন আল্লাহ তাআলা কিছুই চাই না, শুধুমাত্র আপনি সন্তুষ্ট কিনা জানতে চাই। আল্লাহ বললেন, জিবরাইল রে 30 লক্ষ বছর সিজদা করেছ, তোমার উপরে আমি সন্তুষ্ট কিনা জানতে চাইলা। এই প্রশ্নের জবাব জানবার আগে আমার আরশে আজিমের দিকে লক্ষ্য করো, আমার আরশে আজিমের দিকে তাকাও। জিবরিল আমিন আল্লাহ পাকের আরশে আজিমের দিকে লক্ষ্য করলেন, তাকায়া দেখলেন ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরিল আমিন বলছেন আল্লাহ তাআলা আমি আপনার কদমে 30 লক্ষ বছর সিজদা করেছি, আর আপনি কি না আমাকে আপনার আরশে আজিমে কালিমা দেখাইয়া দিলেন। জানতে চাই কালিমার সঙ্গে আমার সিজদার সম্পর্ক কি? আল্লাহ বললেন, জিবরাইল রে তোমার প্রশ্নের জবাব ওই কালিমার ভিতরে রয়েছে। আয় আল্লাহ তাআলা কেমনে জানতে চাই? আল্লাহ বললেন, শোনো জিবরাইল, আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কলিজার টুকরা বন্ধু হাবিবুল্লাহ, যাকে আমি আল্লাহ তাআলা এই কালিমা উপহার দিতে চাই, উপঢৌকন দিতে চাই। আখিরি জামানার পয়গম্বরেরা, আখিরি জামানার উম্মতেরা দুনিয়ায় যাওয়ার পরে গুনাহ করে করে যখন কল্পটাকে কালো করে দিবে, কোন এক সময় তারা নিজের অপরাধ বুঝতে পেরে যখন আমি আল্লাহর কদমে সিজদায় পড়ে যাবে, ও জিবরাইল 30 লক্ষ বছর সিজদা করে তুমি আমাকে সন্তুষ্ট করতে চাইলা। আখিরি জামানার কোন গোলাম যখন একটাবার সিজদায় পড়ে যায়, আখিরি জামানার পয়গম্বরকে আমি আল্লাহ প্রতিদিন নামাজ ফরজ করেছি 5 ওয়াক্ত। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজে আল্লাহ 17 রাকাত নামাজকে ফরজ করেছেন। কত রাকাত? ফজরের নামাজ কয় রাকাত? জোহরের নামাজ কত কত হলো? আসরের নামাজ 4 কত হলো? মাগরিবের 3 কত হলো? ইশার 4 কত হলো? আল্লাহ বললেন, জিবরাইল রে আখিরি জামানার উম্মত গুলাকে 17 রাকাত সালাত ফরজ করে দিয়েছি। প্রতিদিন 17 রাকাত সালাত ফরজ পড়বে, প্রত্যেকটা রাকাতে কমপক্ষে 2টা করে সিজদা দিবে, প্রত্যেকটা সিজদায় কমপক্ষে 3 বার করে পড়বে সুবহানা রাব্বিয়াল আলা। আমার যে গোলাম একটা বার সিজদার মধ্যে গিয়ে যখন পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, একবার সুবহানা রাব্বিয়াল আলা বললে যেই পরিমাণ মর্যাদা সম্মানের মালিক হবে, তুমি 30 লক্ষ বছর সিজদায় পড়ে যেই শান মান আর মর্যাদার মালিক হতে পারলা না। আখিরি জামানার গোলামেরা সিজদায় গিয়ে একবার সুবহান রাব্বিয়াল আলা পড়লে তোমার 30 লক্ষ বছরের মর্যাদার চাইতে আখিরি জামানার গোলামের একবারের সুবহান রাব্বিয়াল আলার মর্যাদা আমি আল্লাহর কাছে বাড়ি হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য সিজদার দাম কম না বেশি? সবাই বলেন না, কম না বেশি? এটা জোরে বলেন। আমরা সিজদা করতে পারবো তো ইনশাআল্লাহ?
জোরে বলেন না ইনশাআল্লাহ। কেমনে করবেন? আমরা সামনের দিকে যাই, একটু মনোযোগ দিয়ে শুনেন। কষ্ট হচ্ছে না তো? আমার বন্ধুগণ কথাগুলো শুনেন। যত বড় অপরাধ করেন আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন, এই আয়াত থেকে বোঝা যায়। আপনাদেরকে একটা ছোট্ট ঘটনার দিকে নিয়ে যাই, আপনারা বুঝতে পারবেন আল্লাহ কেমনে মাফ করে দেয়। এই দুনিয়ার জমিনে রাসূল পাক তখন পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা, মসজিদে নববীতে ফজরের সালাতের ইমামতি করেছেন। রাসূল পাকের মুসল্লির মুক্তাদি হলেন আবু বকর, ওমর, উসমান, আলী। রাসূল পাক নামাজের ইমামতি করলেন। নামাজের পরে সকল মুসল্লিরা যখন বাড়িতে পৌঁছে গেল, হযরত ওমর ওখানে ছিলেন, তিনিও বাড়িতে পৌঁছে গেলেন। নাস্তা সারলেন, সব শেষ করে চিন্তা করলেন আল্লাহ রসুলের দরবারে চলে যাই, হয়তোবা আরো কোন জিনিস জানতে পারবো। এই নিয়ত করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের বাড়ির দিকে ছুটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে চৌরাস্তার মোড়ে গিয়ে দেখে একটা জওয়ান সেজদায় পড়ে পড়ে কান্না করে। চৌরাস্তার মোড়ে গিয়ে দেখে একটা যুবক সেজদার মধ্যে পড়ে পড়ে কান্না করে। আমার বন্ধুগণ, কান্না করতে করতে তার চোখের পানিতে গাল ভিজে, দাড়ি ভিজে যায়। আমার ভাইরা, এমন একটা অবস্থা হয়েছে তার পানিতে যেন মাটি পর্যন্ত ভিজে যায়। হযরত ওমর ওখানে দাঁড়িয়ে গেলেন। ওমর তো শক্ত দিলের মানুষ। রাসূল পাক বলেছেন আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমর তো শক্ত দিলের মানুষ, চাইলেই চোখ থেকে পানি আসে না, কারো প্রতি দরদ নরম দিল হয় না। আমার এই যুবকের কান্না দেখে নিজে আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, তিনিও চোখের পানি ছেড়ে দিয়েছে। যুবকটাকে ডাক দিয়ে বলছেন, বাবা বলো না তুমি এভাবে কান্না করো কারণ কি? যুবকের চেহারা বড় সুন্দর, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, ওমর আমি কান্না করি পৃথিবীতে আমার মতো বড় অপরাধী আর নাই। এত বড় অপরাধ দুনিয়ার জমিনে করেছি, আমার মন বলছে আমার অপরাধগুলা ক্ষমা হবে না। তারিখে ইবনে জারির তাবারিতে লিখে আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে চমৎকার করে লম্বা করে ঘটনা নিয়ে এসেছেন। হযরত ওমর তখন নিজের চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া বলছেন, যুবক তুমি কি অপরাধ করেছো? তোমার জন্য আমি কি করতে পারি বলো? যুবক বলছে, ওমর আমি জানি আপনি আমার জন্য কিছুই করতে পারবেন না। যুবক এবার ডাক দিয়ে বলছে, ওমর তুমি একটা কাজ করতে পারো, তুমি আমাকে নিয়ে সরকারে কায়নাতের দরবারে, রহমতের নবীর দরবারে তুমি আমাকে নিয়ে যেতে পারো। এখন পর্যন্ত রসুলে পাক দুনিয়ার জমিনে জিন্দা। আমার মন বলছে রসুলে পাকের কাছাকাছি পৌঁছে গেলে রসুল যদি আমার অপরাধের জন্য আল্লাহর কাছে কিছু বলে, আল্লাহ হয়তো আমার তওবাকে কবুল করে আমাকে মাফ করে দিবে। কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। এক পর্যায়ে হযরত ওমর ফারুক যুবকটাকে সঙ্গে করে রাসূল পাকের বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। বাহিরে দাঁড় করাইয়া আমার ঘরের ভিতরে প্রবেশ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, একটা যুবককে আপনার বাড়িতে নিয়ে এসেছি, জাহান্নামের ভয়ে কান্না করে, গুনাহ করে কান্না করে, চোখের পানিতে গাল ভিজে, দাড়ি ভিজে, মাটি পর্যন্ত ভিজে যায়। ইয়া রাসূলুল্লাহ, বাহিরে দাঁড় করে রেখে দিয়েছি, আমি ঘরে আনবো কিনা? রাসূল পাক নিজে বের হয়ে গেলেন আর বলছেন, ওমর রে, আমি এই দুনিয়ার জমিনে আখেরি জামানার পয়গম্বর হতে পারি, আমি আল্লাহ পাকের প্রিয় হাবিব হতে পারি, আমার দরজায় আসতে কাউকে পারমিশন লাগবে না রে। আমার গুনাহ করে বাহিরে
দাঁড়িয়ে থাকবে কেন? তাকে তো আমার ঘরে নিয়ে আসতে পারতে। রাসূলে পাক নিজে বাহিরে পৌঁছে গেলেন, নিজের হাতে যুবকটাকে ঘরের ভিতরে নিয়ে আসলেন। হাত পা মুছায়া রাসূল নিজের হাতে যুবকটাকে নাস্তা দিলেন, বললেন বাবা খাও। নাস্তা শেষ করার পরে আমার রাসূল এবার যুবকটাকে জিজ্ঞাসা করে, গোলাম বলো কি জন্য তুমি চৌরাস্তার মোড়ে কান্না করেছো? কি অপরাধ করেছো, কি গুনাহ করেছো আমি জানতে চাই। যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বরে আরবি, আমি এত বড় অপরাধ করেছি। কথাগুলা দিল দিয়ে শুনেন কি বলতে চাই। আমি এত বড় অপরাধ করেছি, আমার মন বলছে আসমানের নিচে জমিনের উপরে এত বড় অপরাধ কেউ করেনি। আমার মতো অপরাধী আল্লাহর জমিনে আর নাই। এবার নবীজি বলেছেন, গোলাম জানতে চাই, বলো তোমার গুনাহ কি আল্লাহর আসমানের চাইতে বড়? যুবক বলছে, পয়গম্বরে আরবি, আমার মন বলছে আমার গুনাহ আল্লাহর আসমানের চাইতে বড়। এবার নবীজি বললেন, যুবক রে বলো না তোমার গুনাহ কি আল্লাহর জমিনের চাইতে বড়? যুবক মাটিতে পড়ে কান্না করে বলছে, পয়গম্বরে আরবি, আমার মন বলছে আমার গুনাহ আল্লাহর জমিনের চাইতে বড়। এবার নবীজি বললেন, গোলাম যুবক জবাব দাও, তোমার গুনাহ কি আসমান জমিন একত্রিত করলে যত বড় হয় তার চাইতেও কি তোমার গুনাহ বড়? যুবক বলছে, পয়গম্বরে আরবি, মন বলছে আমার গুনাহ তো তার চাইতেও বড়। এবার নবীজি বলছেন, গোলাম জবাব দাও, তোমার গুনাহ কি আল্লাহর 7টা জাহান্নামের চাইতেও বড়? যুবক কাঁদতেছে, ডাক দিয়া বলছে, পয়গম্বরে আরবি, আমার মন বলছে আমার গুনাহ 7টা জাহান্নামের চাইতেও বড়। নবীজি চোখের পানি ছেড়ে দিলেন আর বলছেন, গোলাম রে যুবক বলো না, বলো তোমার গুনাহ কি আল্লাহর 8টা জান্নাতের চাইতেও বড়? যুবক বলছে, পয়গম্বরে আরবি, আমার মন বলছে আল্লাহর 8টা জান্নাতের চাইতে আমার গুনাহ বড়। এবার আমার নবীজি বললেন, গোলাম বলো তোমার গুনাহ কি মসজিদ নামক ময়দানের চাইতেও বড়? আল্লাহ বলছেন, ওয়ালাদাইনা মসজিদ, তোমার গুনাহ কি তার চাইতে আরো বড়? যুবক বলছে, পয়গম্বরে আরবি, মন বলছে আমার গুনাহ আরো বড়। এবার রাসূল পাক ডাক দিয়ে বলছেন, গোলাম বলো আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম যা কিছু আল্লাহ তৈরি করেছেন সব যদি একত্রিত করি তার চাইতেও কি তোমার গুনাহ আরো বড়? যুবক বলছে, পয়গম্বরে আরবি, আমার তো মন বলে আমার গুনাহটা আরো বড়। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কি বলতে চায়? এত বড় গুনাহগার দুনিয়ার জমিনে কেমনে হয়? এবার নবীজি বলছেন, বলো গোলাম জানতে চাই তোমার গুনাহ কি আল্লাহর দয়া মায়ার চাইতে বড়? যুবক বলছে, পয়গম্বরে আরবি, আমার মতো গুনাহগারের প্রতি কি আল্লাহ কোনো দয়া দেখাবেন নাকি? আমার মন বলছে আমার গুনাহ তো আরো বড়, দয়া আমার প্রতি হবে না। এবার আল্লাহ রাসূল যুবকের হাত ধরে ফেললেন আর বলছেন, যুবক বলো আমার মনে পড়ে না এত বড় গুনাহ দুনিয়ার জমিনে আছে। নিশ্চয় তুমি হাল কাতালতা নাফসা, অন্যায়ভাবে কাউকে হত্যা করেছো। কারণ পৃথিবীতে হত্যার চাইতে বড় অপরাধ আছে কি আমার জানা নাই। যুবকরে তুমি অন্যায়ভাবে কি কাউকে হত্যা করেছো? যুবক বলছে, পয়গম্বরে আরবি, আমি এই পৃথিবীতে এই পর্যন্ত কাউকে হত্যা করি নাই। নবীজি বললেন, হাল আশরাকতা বিল্লাহ, না হয় তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেছো। আল্লাহ বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। শিরিক যে করলো, মারাত্মক অপরাধ করলো, জান্নাত তার জন্য হারাম,
জাহান্নাম তার জন্য ওয়াজিব, কিয়ামতের দিন তার জন্য কোনো সাহায্যকারী নাই। গোলাম জানতে চাই তুমি কি শিরিক করেছো বলো। যুবক বলতেছে পয়গম্বরে আরবি আমার জিন্দেগিতেও ইচ্ছায় কোনোদিন শিরিক করি নাই, আমার মনে পড়ে না জিন্দেগিতে কোনোদিন শিরিক করছি। আল্লাহর রাসূল বলছেন যুবক রে তুমি শিরক করো নাই, কাউকে হত্যাও করো নাই, তাহলে তোমার গুনাহ যে এত বড়, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলমের চাইতে বড়, তোমার গুনাহ আল্লাহর দয়া মায়ার চাইতে বড়, এত বড় গুনাহ কি একটু জানতে চাই। যুবক হাউমাউ করে কান্না করে বলছে পয়গম্বরে আরবি আমি হলাম, আমার গুনাহ এত বড়, আপনি শুনলে কি আমাকে বের করে দিবেন? নবীজি বললেন বলো না কি অপরাধ করে এত বড় অপরাধী মনে করলা? যুবক বলতেছে আমি হলাম এই মদিনার একজন বড় কাফন চোর। কিশোর কাফন চোর, কিশোর সবাই বলে। নবীজি আবার মুস্কি হাসলেন, যুবকের হাত ছেড়ে দিয়ে বলছেন যুবক রে কাফন চুরি করেছ, কবিরা গুনাহ করেছ, খুব অপরাধ হয়ে যায়নি? আমার মন বলছে এই মুহূর্তে তুমি যদি তওবা করে ফেলো আমার আল্লাহ তোমার জিন্দেগির অপরাধগুলো ক্ষমা করে দিবে। যুবক ডাক দিয়ে বলছে পয়গম্বর আরবি আমি তো গুনার কথা এখনো বলি নাই, শুধু নাম বলেছি, গুনার কথা বলি নাই। নবীজি বললেন তাইলে বলো আমি শুনি। যুবক বলছে পয়গম্বর আরবি আমি যদি বলি আপনি কি আমাকে তাড়াইয়া দিবেন? নবীজি বলছেন তাড়াইয়া দেওয়ার মতো কিছু তো আমি দেখি নাই, বলো। যুবক এবার বলছে তাহলে শুনেন আমি হলাম এই মদিনার একজন বড় কাফন চোরা। কোন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে নতুন কবর খনন করে কবরে ঢুকে যায়, এই কবর থেকে তাকে উলঙ্গ করে কাফনের কাপড়গুলা বাজারে বিক্রি করি, এই পয়সা দিয়ে আমি চলি, আমার পরিবার চালাই, এইভাবেই চলে। নবীজি বললেন কি হইছে, বাদ দিয়া তওবা করো। যুবক বলছে গুনাহ শুরু করি নাই। রাসূল বলছেন তাহলে বলো। যুবক বলছে পয়গম্বর আরবি গতকালকে এই মদিনার একজন আনসারী যুবতী ষোড়শী মেয়ে ইন্তেকাল করেছে। আনসারী এই মেয়েটা ছিল কোরআনের হাফেজা। এই মেয়েটার উপাধি হলো হুরে মদিনা, যাকে মদিনার হুরপুরি বলা হতো, বিশ্ব সুন্দরী একটা মেয়ে। পয়গম্বর আরবি এই মেয়েটা জন্মের পরে তার মা বাপ ভাই বোন ছাড়া পৃথিবীর বাহিরের কোন পুরুষ মানুষ দেখেনি। ও পয়গম্বর আরবি এই মেয়েটা ছিল তাহাজ্জুদ ওয়ালা, এই মেয়েটা ছিল রোজা ওয়ালা, এই মেয়েটা জিকির করত, কোরআনের হাফেজা ছিল। গতকালকে রজনীতে হঠাৎ করে মেয়েটা ইন্তেকাল করেছে। ইন্তেকাল করবার পরে যেই মেয়েটাকে দেখবার জন্য পৃথিবীতে বেঁচে থাকতে দুনিয়ার হাজারো কোটিপতির ছেলেরা বাড়িতে লাইন ধরে থাকতো, কোনো সুযোগ পায়নি। এই মেয়েটাকে কত মানুষ বিয়ের প্রস্তাব দিছে, বিয়ে করতে পারেনি। মেয়েটা গতকালকে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করবার পরে তার আত্মীয় স্বজন মিলে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া তাকে কবরে মাদফুন করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তাকে যখন কবরে রেখে দেওয়া হলো, রাত্র হয়ে গিয়েছে, সবাই চলে গিয়েছে। আস্তে আস্তে করে আমিও কবরের কাছাকাছি পৌঁছে গিয়েছি। এই কবর খনন করতে শুরু করলাম। আস্তে আস্তে করে এই বিশ্ব সুন্দরী কোরআনের হাফেজা তার কবরটাকে আমি খনন করে ফেললাম। কবরের ভিতরে প্রবেশ করে মেয়েটাকে উলঙ্গ করে 5টা কাফনের কাপড় চুরি করলাম। চুরি করে যখন আমি বের হতে যাব, এমন সময় শুনি কে যেন আমাকে ধাক্কা দিয়ে কথা বলতেছে। কে আমাকে ডাক দিয়ে বলছে, যুবক রে, তোর মতো হাম্মকার বেউকুফ দুনিয়ার জমিনে বোধহয় আর নাই। যুবক, তোর ভিতরে কি যৌবনের চাহিদা নাই? যুবক রে, তোর ভিতরে কি শারীরিক চাহিদা মিটাবার শক্তি নাই?
যেই মেয়েটাকে দেখবার জন্য পুরো পৃথিবীর মানুষ পাগল, একটাবার দেখতে চায়, ওই বিশ্ব সুন্দরী মেয়েটাকে উলঙ্গ করে কবরে ফেলে রেখে চলে যাও। যুবক রে, তোমার ভিতরে কি জৈবিক চাহিদা পূরণের শক্তি নাই? এই মুহূর্তে তুমি যদি ওই মেয়েটার সঙ্গে জেনা করো, পড়েন নাউজুবিল্লাহ, এই মুহূর্তে যদি কবরের ভিতরে ওই মেয়ের সঙ্গে তুমি জেনা করো, একদিকে তুমি তোমার যৌবনের চাহিদা মেটাতে পারবে, বিশ্ব সুন্দরী মেয়ের সঙ্গে মেলামেশা করতে পারলে, অপরদিকে এই মেয়েটার আত্মীয় স্বজন পরিবারের কেউ তোমাকে দেখবে না, কেউ না দেখলে তোমাকে কিছু আঘাত করবে না। মদিনার সকল মানুষ ঘুমিয়ে গিয়েছে, কেউ তোমাকে আঘাত করবে না, কোনো কথা বলবে না। যুবক রে, তুমি এই সুযোগটাকে কেমনে হাতছাড়া করো? পয়গম্বর আরবি এই কথাগুলো শুনতে শুনতে কে যেন আমাকে বলতেছে, যুবক রে, তোর হাতে কি কোনো আলো নাই? তোর হাতে কি কোনো লাইট নাই, টর্চ নাই? কবরের ভিতরে লাইট লাগাইয়া দেখ, কবরের ভিতরে আলো লাগাইয়া দেখ, কবরের ভিতরে তুই কাকে রেখে যাস? পয়গম্বর আরবি কথাগুলা শুনতে শুনতে আমি যখন কবরের ভিতরে লাইট লাগাইয়া দিলাম, আমার চক্ষু তো যেমন কেমন হয়ে গেল। বিশ্ব সুন্দরী একটা মেয়েকে কেমনে উলঙ্গ করে কবরে ফেলে যায়। শয়তান আমাকে কুমন্ত্রণা দিয়েছে, শয়তান আমার গালে সওয়ার হয়েছে। এক পর্যায়ে এই কোরআনের হাফেজা মৃত একটা মেয়ের সঙ্গে কবরের ভিতরে আমি জেনা করলাম। পড়েন না নাউজুবিল্লাহ, জোরে বলা লাগবে, আরো জোরে বলা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, কবরের ভিতরে ওই মেয়ের সঙ্গে আমি জেনা করেছি যৌবনের চাহিদা মিটাইয়া। আমি যখন 5টা কাপড় চুরি করে কবর থেকে এসে যাব, কবর থেকে উঠে যাব, এমন সময় শুনি ওই মেয়েটা জীবিত হইয়া কথা বলতেছে। আমি বুঝি ওই মেয়েটা জিন্দা হয়ে কথা বলতেছে, আমাকে ডাক দিয়ে বলতেছে, যুবক রে, কে তোকে ধোঁকা দিয়েছে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। যুবক, কে তোমাকে ধোঁকা দিয়েছে রবের মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আল্লাহই তোমাকে বানাইছিল। তুমি কেমনে এত বড় অপরাধ করলে জওয়ান? যুবক, কয়েক মিনিটের জৈবিক চাহিদার জন্য সারা জিন্দেগি কেমনে জাহান্নামের আগুনে জ্বলবে? সারা জিন্দেগি নিজেকে পুত পবিত্র রেখে কবর পর্যন্ত এসেছিলাম, আল্লাহর সামনে পবিত্র হয়ে দাঁড়াবো। যুবক রে, তুমি আমাকে উলঙ্গ করে ফেললে। আমি ওযু করে আসছিলাম, আল্লাহর সামনে ওযু অবস্থায় দাঁড়াবো, তুমি আমাকে অপরাধী করে ফেললে, বেইজ্জত করে ফেললে। ও যুবক, শুনে রাখো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। অবশ্যই তোমাকে রবের দিকে ফিরে যাওয়া লাগবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। দুনিয়ায় যা করবে ওই দিন রবের কাছ থেকে তাই পাইবে। ওয়া হুম লা ইউজলামুন, কোন জুলুম করা ওই দিন হবে না। তুমি আমাকে বেইজ্জত করেছো, অপরাধী বানিয়ে দিয়েছো, আমি তোমাকে আল্লাহর আদালতে ওই দিন অপরাধী বানাইয়াই ছাড়বো। আল্লাহর আদালতে ওই দিন রাসূলের সামনে আল্লাহর আদালতে তোমাকে অপরাধী বানাইয়া ছাড়বো। হাজারো বছর কেমনে অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে, কেমনে নিজেকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবা। যুবকরে, তোমার ভিতরে কি মৃত্যুর ভয় নাই? তোমার ভিতরে কি কবরের আযাবের ভয় নাই? তোমার ভিতরে কি জাহান্নামের আগুনের ভয় নাই? তুমি যে অপরাধ করেছো, এই অপরাধ গুলা নিয়ে কেমনে আল্লাহর সামনে দাঁড়াবা? ও পয়গম্বর আরবি, এই কথাগুলো শুনবার পরে এক পর্যায়ে আমার ভিতরে ভয় ঢুকে গিয়েছে, আমার ভিতরে ভয়ঙ্কর ভয় ঢুকে গিয়েছে। আমি 5টা কাফনের কাপড় কবরের ভিতরে ফেলে দিয়া নিজের জীবন বাঁচাবার জন্য উপরে উঠে দৌড়াতে শুরু করলাম। কি করেছি, কি অপরাধ করেছি,
কি অন্যায় করেছি, এখন কেমনে নিজেকে বাঁচাবো? জাহান্নামের আগুনের ভয়ে কান্দি, কবরের আযাবের ভয়ে কান্না করি, আল্লাহর রাগের ভয়ে কান্না করি। কান্না করতে করতে সারা রাত কাটাইয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, কান্না করতে করতে সারা রাত কাটাইয়া দিয়েছি। ফজরের আগে চৌরাস্তার মোড়ে কাঁদতেছি, কেউ নিয়ে আমারে দেখে। কাঁদতে কাঁদতে আমি যখন পরিশান, ফজরের পরে ওমর আসছে, আমাকে নিয়ে আমাকে দেখছেন, আমাকে বলছেন আপনার দরবারে নিয়ে এসেছেন। পয়গম্বরে আরবি এবারে জানতে চাই, বলেন না, এত বড় অপরাধ করছি, আপনি বলেন আল্লাহ কি আমাকে ক্ষমা করে দিবে? পয়গম্বরে আরবি যুবকের হাত ছেড়ে দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন, নিজে কাঁপতে লাগলেন, আর বলছেন জওয়ান রে, আল্লাহ তোমাকে মাফ দিবে কিনা আমি জানি না, সত্যি তুমি বড় অপরাধী। একদিকে জিনা করেছ, তাও মৃত মানুষের সঙ্গে জিনা করেছ, তা কবরের ভিতরে জিনা করেছ, কোরআনের একজন হাফেজার সঙ্গে জিনা করেছ, তাহাজ্জুদ ওয়ালার সঙ্গে জিনা করেছ। এতগুলা অপরাধের গুনাহ কেমনে মাফ হবে জানি না, কিন্তু তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে থাকতে পারবা না। তোমার ব্যাপারে আল্লাহ ওহী নাজিল করে যতক্ষণ পর্যন্ত কোনো ফয়সালা না করবে, তোমার ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। যুবক তুমি চলে যাও, আল্লাহর ফয়সালা ছাড়া কথা বলতে পারি না। কারণ যুবক তুই জানিস কি, একবার বনি ইসরাইলের পয়গম্বর মুসা ৭২,০০০ বনি ইসরাইল নিয়া বৃষ্টির জন্য আল্লাহর কাছে হাত উঠে দোয়া করে বলছেন, আল্লাহ জমিনে বৃষ্টি হয় না, বৃষ্টি দাও। দীর্ঘ ১ ঘন্টা আল্লাহর কাছে কান্না করেছে, বৃষ্টি হয় না। আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ ৭২,০০০ মানুষ নিয়ে দোয়া করছি, বৃষ্টি দাও না কেন? আল্লাহ বলছেন, মুসা রে, তোমার ৭২,০০০ মানুষের মধ্য থেকে ৭১,৯৯৯ জন লোক ভালো, আর একজন মাত্র জিনাকার। ওই একজন জিনাকারের কারণে ৭২,০০০ মানুষের দোয়াকে আমি কবুল করি না, সবার দোয়াকে আটকে দিয়েছি। ও যুবক, ৭২,০০০ মানুষের দোয়াকে আল্লাহ বন্ধ করে দিয়েছে, দোয়া কবুল করতে চায় না। আর তুমি গুনাহ করে কেমনে এখানে আছো? কখন জানি আযাব আসে। যাও যাও, আল্লাহর পক্ষ থেকে ওহী আসলে ফয়সালা হলে জানাবো। যুবক চোখের পানি ছেড়ে রাসূল পাকের বাড়ি থেকে বের হয়ে যায়, রাস্তায় গিয়ে কান্না করে ডাক দিয়ে বলছে, আল্লাহ রহমতের নবীর বাড়িতে গিয়েছি, তার দরবার থেকে মাহরুম হয়ে ফিরছি, নবীজিও আমাকে তাড়াইয়া দিয়েছে, আমারও আমার হাত ছেড়ে দিয়েছে। আল্লাহ এখন বলো না আমি কোথায় যাব, এখন বলো আমি কোথায় যাব? আমি তো গুনাহগুলা নিয়ে কবরে যেতে চাই না, আমি জাহান্নামের আগুনে জ্বলতে চাই না। আয় আল্লাহ তুমি বলো, আমি জাহান্নামের আগুনে জ্বলতে চাই না, কি করলে আমার গুনাহগুলা মাফ হয়ে যাবে? সবার দরবার থেকে আস্তে আস্তে তাড়া খাইলাম। আয় আল্লাহ তোমার দরবারের দরজা তো এখনো বন্ধ হয়ে যায় না, তুমি বলো না তুমি যেন আমাকে নিজের হাতে বানাও নাই, তুমি বলো তুমি কি আমার মুনিব না, আমি কি তোমার গোলাম না? এইভাবে যুবক কান্না করে করে মদিনার সব থেকে উঁচা পাহাড়ের উপরে উঠে গিয়েছে। কোথায়? আসতে কইলেন যে উঁচা পাহাড়ে। তো আপনাদের কি তো ঘুম পাইছে নাকি? তা অসুবিধা হইতেছে নি? কয়টা হয়েছে রাত্রে? 12টা মনে হয়, 11:50। আপনাদের কষ্ট হচ্ছে বোধহয়। খুব বেশি লম্বা করতে চাচ্ছি না, সংক্ষেপ ছোট ছোট করতে চাচ্ছি। আমার বন্ধুগণ, যুবকটা পাহাড়ের উপর এসে কাঁদতেছে। কোথায়? আসতে বলবেন না, জোরে বলেন। কোথায়? কেন কান্দে? বাড়ি গাড়ির জন্য? লন্ডন যাওয়ার জন্য? আমেরিকায় না কানাডার ভিজিটের জন্য? কাঁদতেছে কেন? গুনাহ, অপরাধ করে ফেলেছে। রব তুমি না বলছো জিবরিল আমিন এক
30 লক্ষ বছর সেজদা করছে, তোমারে কবুল করাইতে পারে নাই। আর বান্দার একটা সেজদাই তোমার কাছে দাও, বলো আমি কি খারাপ? আল্লাহ আমি কি নমরুদের মতো খারাপ? আমি কি ফেরাউনের মতো খারাপ? আমি তো অপরাধ করছি, স্বীকার করতেছি, বলো তুমি ক্ষমা করে দিবা না? এইভাবে যুবক কাঁদতেছে। আল্লাহু আকবার। এত আস্তে বলবেন কেন? জোরে বলা লাগবে, আরো জোরে, আরো জোরে। যুবকটা গুনাহ স্বীকার করছে, আল্লাহ হয়তো তাকে মাফ করে দিবেন। আর আমরা হাজার হাজার অপরাধ করে এর গীবত করি, এর শিকায়াত করি, বদনাম করি, মারামারি করি, কাটাকাটি করি, বদমাইশি করি, কত অন্যায় করি। সব করার পরে হাত উঠে আল্লাহ আমি গুনাহ করছি কিনা আমার মনে নাই। চিন্তা করছি কত বড় ফেরেশতা, এর মনেই নাই কোন দিন কি করছে, আমার মনে পড়তেছে না। যদি অপরাধ করে থাকি আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ কি তারে বাটপার? ঘটনা কি? এত অপরাধ করার পরে তুই কষ্টর মনে নাই। আমরা এই পর্যায়ের খারাপ, কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য অপরাধ হতেই পারে, আমরা আল্লাহর গোলাম, গুনাহ করে ফেলতেই পারি, কিন্তু রবের কাছে ক্ষমা চাইতে পারবো তো ইনশাল্লাহ? রব আমাদেরকে তাড়াইয়া দিবে? বলেন না দিবে? কিছু যদি পেতে চাও ওখানে চাও, আল্লাহর কাছে চাও। আমার বন্ধুগণ, এইভাবে যুবক কান্না করতে লাগলাম। একদিন 2 দিন কান্না করে নাই, পাহাড়ের উপরে উঠে সেজদায় পড়ে কান্না করে বলছে, আল্লাহ আমি তো উঁচা পাহাড়ের উপরে উঠে গিয়েছি, এর চাইতে নিচে নামবার মতো, উপরে উঠবার মতো জায়গা নাই, নচেত আমি আরো উপরে উঠে তোমার কাছে মাফ চাইতাম। আল্লাহ তাআলা তুমি কি আমাকে ক্ষমা করবা না? বলো না অপরাধ করে ফেলেছি, পবিত্র হতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, তুমি কি ক্ষমা করবা না? এইভাবে 1 দিন 2 দিন কান্না করে নাই, একাধারে 40 রাত পর্যন্ত কান্না করেছে। কান্না করে যায়। আমরা তো একদিন কতক্ষণ কান্না করে দোয়া করে ডান দিকে সালাম ফিরে দেখি কি তারে দোয়া করলাম, জিবরিল আইসেনি, দেখি দোয়া কবুল হয় না কেরে, এত দোয়া করতেছে, আমার দোয়া কবুল হয় না কেরে। 40 দিন পর্যন্ত কান্না করেছে। দীর্ঘ কান্না করবার পরে জিবরিল আমিনকে আল্লাহ তাআলা রাসূল পাকের কাছে পাঠিয়ে দিয়েছেন। রাসূল পাক ফজরের নামাজ পড়ে মুসল্লিদের দিকে তাকিয়ে আছেন। এমন সময় জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। মাশাআল্লাহ। আনিল আমাদের আজকের প্রোগ্রামের মধ্যমণি, একটু আগে দেখছেন ওদিকে গেছেন, আমার প্রিয় বড় ভাই, ভাই বলি সারা জিন্দগি, মুফতি বশির আহমদ সাহেব বাড়িয়া চলে আসছেন। অনেক চমৎকার কথা বলেন, আল্লাহ একটা গলাও দিছে দারাজ, মাশাআল্লাহ, অনেক চমৎকার আলোচনা করে থাকে। আসবেন, আমি তো বাড়ির মানুষই নাকি, তা এরা কেউ কয় না, জিও কয় না, তাহলে আপনি আমরা তো আমরা ইতা, মানে ইতা বলতে কইতে পারি নাকি, এইটা তো সমস্যা। ওয়াজে গেলে এইভাবে কইতে পারি না, এটা একটা বেজাল আমার। আমরাই তো, এজন্যে মুফতি বশির সাহেব আসবেন, চমৎকার কণ্ঠ। আমরা 1 মিনিটে শেষ করব, কেউ উঠবেন না, বসবেন, আলোচনা শুনে যাবেন। আমার বন্ধুগণ, জিবরিল আমিন আল্লাহ রসুলের কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহ রসুলকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নাম্বার আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না এই দুনিয়াটা আসমান জমিন আপনি বানাইছেন না আল্লাহ? আল্লাহ রসুল বলছেন, জিবরাইল এটা কি কোনো প্রশ্ন হলো? এভাবে কেন করছো? এই আসমান জমিন এই জগৎ তো তৈরি করেছেন আমার আল্লাহ। জিবরিল আমিন আবার প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মানুষের রিজেকের ব্যবস্থা আপনি করেন না আল্লাহ? ভাই তাড়াতাড়ি আও, তাড়াতাড়ি আও, আমার এক ভালোবাসার মানুষ, ভাই তাড়াতাড়ি আসো না, আসো আসো ভাই। আর কত? এই মানুষটারে এই 20 বছর থেকে যেভাবে দেখতেছি হেভাবি জিন্দেগিতে বুড়ো হইতো না। আল্লাহ, আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়া শোনেন। জিবরিল আমিন 2 নাম্বার জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মানুষের রিজিকের ফয়সালা আপনি করেন না আল্লাহ?
রাসূল পাক বলছেন জিবরাইল রে সবকিছু করেন আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ 3 নম্বরে আপনার কাছে জানতে চাই, এই মানুষগুলার হায়াত মউতের মালিক আপনি না আল্লাহ? রাসূল পাক বলছেন পুরা সৃষ্টির হায়াত মউতের মালিক আল্লাহ। জিবরিল আমিন 4 নম্বর প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই কোন মানুষ যদি দুনিয়ার জমিনে গুনাহ করে, এই গুনাহগুলা মাফ আপনি করবেন না আল্লাহ? রাসূল বলছেন গুনাহ তো মাফ করবেন আমার আল্লাহ। আল্লামা জুলফিকার নকশবন্দি লিখেন জুলফিকারে খুতুবাতে জুলফিকারে, জিবরিল আমিন বলছেন পয়গম্বরে আরবি 40 দিন আগে একটা লোক জিনা করে, আপনার বাড়িতে এসেছিল, বের করে দিয়েছেন সত্য, কারণ ওহী আসে নাই। আপনি নিজের মন গড়া কোনো কথা বলতে পারেন না, সবাই তাড়িয়ে দিয়েছে, পৃথিবীর সকলের দরওয়াজা গোলামের জন্য বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ তাআলার রহমতের দরজা, মাগফিরাতের দরজা বান্দার জন্য বন্ধ হয়ে যায় নাই। 40 রাত আল্লাহর কাছে কান্না করেছে, আল্লাহ তাআলা এই গোলামের পুরা জিন্দেগীর গুনাহগুলাকে মাফ করে দেয়া জান্নাতি বলে ফয়সালা করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বলেছেন গোলাম রে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, সাদা কাপড়ে প্যাকেটিং হয়ে যাওয়ার আগে, গোটা জিন্দেগীর অপরাধের জন্য আমার দরবারে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ আমার গোলামের পুরা জিন্দেগীর অপরাধগুলোকে ক্ষমা করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহ এক মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এতক্ষণ কথা বলেছি, রাত 12টা, সবাই বসবেন, করবেন না, ভাইয়ের কথা শুনবেন, আখেরি মোনাজাত করবেন। যেমন জবরদস্ত আলিমও আমাদের এই সমাজের জন্য বুজুর্গ, এই জন্য দোয়া নিয়ে যাবেন। আমিও ভাইয়ের কাছে দোয়া চাই, সবার কাছে দোয়া চাই। দোয়া করবানি আপনারা আমার লাগি গীতা। আমার কথা কষ্ট পাইছেন নি আপনারা? খুব কষ্ট পাইছ? কষ্ট পাইলে কত সময় গাইলে এলেন জানি, তা তো আমরা তো আল্লাহ আমরা কবুল করুক। আর জোয়ান যারা সবাই সবসময় দিনের পথে থাকবায়, মুরব্বী হলরে সম্মান করবায়, ছোট হলোর সাথে উত্তম আচরণ করবায়, আর মসজিদ রে আবাদ করবায় ইনশাআল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।